গত 1 বছর আগে আল্লাহ তাআলা আমাকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ পড়লেন না মন খুলে সবাই? যখন আমি মদিনায় গেলাম, যখন এয়ারপোর্টে নেমেছি, যখন আমি মদিনা শহরে চলা শুরু করেছি, আই স্টার্টেড টু ফিল, আমি ভাবতে শুরু করেছি যায় হায় হায় আমি তো জান্নাতের বাগানে ঢুকে গিয়েছি। এত সুন্দর বাতাস, এত সুন্দর এরিয়া, এত সুন্দর লাইটিং। যখন হোটেলে উঠে গিয়েছি তখন বাজে প্রায় ভোর 3টা বা 2টা, মানে তাহাজ্জুদের সময়। এই সময়টা কি ভাই? তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটা বলে আমি আমার আসল আলোচনায় ফিরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি যখন হোটেলে নেমেছি, আমাকে যিনি মুআল্লিম, যিনি প্রধান, বলছে হুজুর সাহেব আপনি বাংলাদেশ খুব ভালো চিনেন, জানি এটা আমি, বাট আপনি কিন্তু এদিকে কিচ্ছু চিনেন না, খবরদার এখন সোজা যান, গোসল নেবেন, তারপর রওজায় যাবেন। আমি বললাম নবীর দেশে এসে নবীকে সালাম না দিয়ে গোসল তো আগে করতে পারবো না, আগে আমি যাবো নবীজির রওজায়। কিন্তু কারে ধরি, কারে বলি, সবাই ব্যস্ত সবার কাছে। আমি হোটেলে আমার সামান রেখে নিচে বের হয়ে গিয়েছি। প্রথমে একজন লোক পেলাম, বললাম ভাই আইনা রওজাতুর রাসূল, নবীজির রওজাটা কোথায়? বললো এই ডান, এই বাম, এই দিক, এই দিক দিয়ে যান। আমি তো কিছুই চিনি না, গেলাম, হাঁটলাম। আরেকজন লোক দেখছি বিদেশ থেকে আসছে, বললাম ভাই where is the roza located, show me the way, আমাকে একটু রাস্তা বলে দেন না, কোন দিকে নবীজির রওজাটা। উনি বললো ভাই আপনি চল, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেল, ওখানে বললো যান, সামনে গেলেই পেয়ে যাবেন। যখন গেলাম, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছি, আর কলিজায় কেমন যেন একটা শান্তির ছোঁয়া বইছে, আমি নিজেও টের পাচ্ছি না। এই কলিজাটা আমার শান্তিতে ভরে গেছে। কারণ হচ্ছে কি জানেন, এটার আবেগটা বুঝবেন। সারা জীবন কি পড়ছে জানেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। ওয়াজে বলি নবীজি বলেছেন, ওয়াজও শুনি নবীজি বলেছেন, হাদিস পড়ি নবীজি বলেছেন, হাদিস পড়াই নবীজি বলেছেন। সেই নবীটা কে? সে তো তার রওজা আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। সালাম পেশ করলাম। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, একটা প্রশ্ন করি, এটা যদি মন থেকে বলেন তাহলে আওয়াজ দিয়ে বলবেন, নয় চুপচাপ থাকবেন। সবার কি মন চায় যে নবীর রওজায় গিয়ে সালাম পেশ করব আমরা? আবার জিজ্ঞেস করছি, কারণ আওয়াজটা মন মতো হয় না। নবীর রওজায় গিয়ে নবীকে সালাম পেশ করতে মনে চায়? আল্লাহ প্রত্যেকটা নাটোরের গুরুদাসপুরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রণামে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, পড়েন, আশা ছিল যাব মদিনায়, প্রণামে